কিন্তু আমরা বিআইডব্লিউটি এর থেকেও চেষ্টা করছি যে কিছু কিছু নদীকে ফিরিয়ে আনা, বিশেষ করে উত্তরবঙ্গের যে নদীগুলো আছে যেগুলো সেইগুলো ফিরিয়ে আনা যায় কিনা। আমি খুব খুঁজতেছিলাম দুটো নদীর নাম, আমি কিন্তু খুঁজে পাইনি, হয়তো ইনক্লুড আছে কিন্তু আমি পাইনি। একটা বরিশালের যে নদীটার উপরে বরিশাল বন্দর এবং বরিশাল শহর স্থিত, এটার নাম হচ্ছে কীর্তনখোলা। কিন্তু আমি দেখছি আরিয়াল, আমরা জানি এটা লোকালি নেমটা কীর্তনখোলা। বরিশাল এটার লোকজন আছেন কিনা আমি জানি না, নিশ্চয়ই আছেন আছেন। এটার নাম ছিল কীর্তনখোলা, কিন্তু কীর্তনখোলার নামটা জানি না, হয়তো বেশ খুঁজে পাইনি। আরেকটি নাম অত্যন্ত ফেমাস, বাংলা সাহিত্যের মধ্যে ফেমাস, ওটা হচ্ছে কপোতাক্ষ নদী, যার পাশে মধুসূদন দত্তের বাড়ি। কদিন আগে, পরশু 3-4 দিন আগে দেখে আসলাম। কপোতাক্ষ নদীটাও আমি ঠিক খুঁজে পাইনি। যশোরে কপোতাক্ষ নদী, কৃষ্ণা নদীর নাম আছে, কপোতাক্ষ নদীর নামটা আমি ঠিক খুঁজে পাইনি। আছে নিশ্চয়ই, এটা বেশ সবাই। কিছু কিছু নদী আছে যেগুলো আমি বললাম যে পুনর্খননের প্রয়োজন আছে, যেগুলো যদি বাঁচিয়ে রাখতে চাই। আদারওয়াইজ এগুলো দখল হয়ে গেছে, এগুলো ভরাট হয়ে গেছে, এগুলো কেউ বাড়ি করেছে, কেউ জমা। সবচেয়ে দুঃখজনক হলো, আমি কয়েকদিন আগে বরিশালে গেছিলাম বিএডব্লিউ যে কাজ হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এটা দেখতে। ওটা আমার শহর, আমার চোখের সামনে চর পড়তে 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 মানে চর পড়তে মানে আর্টিফিশিয়ালি চর পড়ানো হতে হতে দখল করতে করতে এখন সেখানে 3-তলা 4-তলা দালান থাকে। এখন এগুলো অবৈধ, এগুলো কি করা যাবে? নদী, ওই নদীটা মরে যাচ্ছে, মেইন রিভার, তার মধ্যে চর উঠে যাচ্ছে। এইরকম অনেক বিষয় আছে যেগুলো আমি আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে বসেছি, কথা বলেছি, আজকেও সকালে আলাপ করছিলাম যে নদী দূষণ, অসম্ভব রকমের নদী দূষণ হয়েছে। আমি কতগুলো এক্সাম্পল দিই কেন অনেক কারণে দূষণ হয়েছে, শুধু দূষণ দিয়ে ফ্যাক্টরি ওয়ার করতে তা নয়। আমি সত্যি মহোদয় ইন্ডাস্ট্রি আমার অবস্থায় অনেকে বলেছিলাম যে ইমিডিয়েটলি আপনি বুড়িগঙ্গা নদীর ভিতরে যে আপনাদের কত বছরের পুরানো ড্রেজার পড়ে আছে, শত শত ড্রেজার নদীর ভিতরে পড়ে আছে, এগুলো তো স্পট নিলাম করে সরিয়ে ফেলেন, তার নদী দূষণ হচ্ছে, প্লাস ওখানে পরিমাটি করতে করতে ওখানে চর হয়ে যাবে, এবং এই চর হলে এই নদীর নেভিগেবল মেইন রিভার, যেখানে আমরা নেভিগেশনের উপর ডিপেন্ডেন্ট, সেটা নষ্ট হবে। তবে আশা করি মহাদেশ নোট করেছেন, হয়তো ব্যুরোক্রেটিক কারণে সময় লাগবে, কিন্তু আমিও একটু ধৈর্য কম আমার, আমি ব্যুরোক্রেটিকটা কাজ করে কোনো রকম এগুলো বের করা যাবে আপনি দেখেন, আপনি বিক্রি করেন আগে উঠে ফেলেন। কারণ আমি এই নদী যদি ইউজ করা হয় তাহলে এবং এটা খুবই মানে একটা জাহাজ ডুবে আছে, ছোট ছোট জাহাজ ডুবে আছে, লিবারেশনের সময় এক জাহাজ ডুবে আছে, এটা আজ পর্যন্ত উঠানো হয়, কেউ উঠাবে এরকম ভাবে নদীগুলো কিন্তু মরে যাচ্ছে। আমি মাননীয় উপদেষ্টার সাথে আলাপ করছিলাম যে আমরা তো এত কিছু করছি, নদীর সংখ্যা তৈরি করছি, নদীর সংখ্যা বের করলাম। আপনারা যদি বুড়িগঙ্গা নদীর পাড়ে যান ছোটঘাটে, এখন আপনাকে আপনার মাস্কে কাজ হবে না। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আপনাকে আদরটা ছেপে যেতে হবে, কারণ এটা বন্ধ হয়ে যাবে। আমি আলাপ করেছি, মনে এগ্রি করেছেন যে আমি ম্যান পাওয়ার দেবো, যন্ত্রপাতি দেবো এই উইন্টারে, যেটা স্ক্রিন ট্রাই টু ক্লিন ইট, কিন্তু ক্লিন করলে হবে না। শুধু আপনারা যদি এই নদী নিয়ে যারা গবেষণা করছেন, বুড়িগঙ্গাতে এখন কোনো মাছ নেই, কিন্তু পুঁটি মাছও পাওয়া যায় না, এখন সাকার ফিশ বলে একটা মাছ ওইটা আছে। তার কারণ হচ্ছে আমরা ইটিপির কথা বলছি, ইন্ডাস্ট্রিগুলোতে ইটিপি লাগাবে। আমাকে জানালেন উপদেষ্টা মহোদয় 30% ওদের লাগে, তো হোয়াট টু ডু? আমার কাছে সলিউশন আছে, ড্রেনগুলো পাকা করে বন্ধ করে দেন, লেটস ডু ইট, বন্ধ করে দেন, এবং আমরা ওই ফোর্স তুমি হয় টিভি ইউজ করো অথবা ফ্যাক্টরি বন্ধ করে দাও। এইসব মানে বহুদিন হয়ে গেছে, মানে বছরের পর বছর।
আর করতে হলে এখনই সময়, নদী উদ্ধার করতে হলে এখনই সময়। আমি আপনাদের বলি যে আপনারা সিএস এবং আরএস খতিয়ানের কথা বলছেন। সিএস খতিয়ানে যদি আপনি নদী যান, এই নদী পাবেন না, ইটস নট অ্যাভেলেবল। আর যেইভাবে শুধু নারায়ণগঞ্জের পাশে এবং নারায়ণগঞ্জ থেকে আমি আপনার বোধহয় কোথায় গেলাম আমরা, নারায়ণগঞ্জ থেকে মেঘনা আশেপাশে নারায়ণগঞ্জ বিয়ন্ড একবার যান আপনারা, যদি যেতে চান তাহলে আমি ট্রাম তৈরি করে দিতে পারি। অবৈধ স্থাপনা একেবারে নদীর উপরে, এবং কিছু কিছু জায়গায় ওয়াকওয়ে করার কথা, সেই ওয়াকওয়ে আমরা করতে পারছি না। 8তলা 9তলা 10তলা দাঁড়ানো হয়ে গেছে। তো আমার কাছে আমি যখন নারায়ণগঞ্জে গেলাম তখন দেখলাম যে উত্তেজিতভাবে পরিবেশ আন্দোলনের কয়েকজন লোকজন আছে। গাছ কাটলাম কথা, কবে গাছ কেটেছে যেখানে বিল্ডিং হচ্ছে, গাছ তো কাটা হয়ে গেল, কি করা যাবে? তারপর ওই নদী দখল হচ্ছে, তারপরে আসেন আমরা একসাথে নদীর দখল উদ্ধার করি, বিল্ডিং ভাঙবো, আপনারা আসেন, কারণ আপনারাই তো তখন অন্যদের সাথে যোগ দেবেন। এই অবস্থা যদি হয় তাহলে আমরা যে নদীর কথা আমরা বলছি পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে, এগুলো থাকবে না। তো যেই নদী আমি দেখেছি ছোটবেলায়, সেই নদী নেই, সেই নদী এখন মানে মৃত প্রায় নদীগুলো। তো এইগুলো আমাদেরকে যদি উদ্ধার করতে হয় তাহলে অনেক কষ্ট করতে হবে। বাট আমি অফার দিয়েছি যে এই উইন্টারে লেটেস্ট ক্লিন বুড়িগঙ্গা পরিষ্কার করে আমরা ফোর্স করে দিই ইটিপি ব্যবহার করার জন্য। না হলে আপনি হয়তো একজন লেভেলে বুড়িগঙ্গাও নেয়, যেভাবে কিছুটা তো বিআরডব্লিউটি এর বিশাল প্রকল্প দিয়ে বন্ধ করা হয়েছে, যেটা নদীর দুই পাড়ে ওয়াকওয়ে করা হয়েছে। এটা আমি যেটা বলছি, আমি এই আমার মন্ত্রণালয় যেটা নৌবন পরিবহন মন্ত্রণালয়, আমরা কিন্তু অত্যন্ত সচেতন এই নদীগুলোর ব্যাপারে। আমি যতবারই এই 3 মাসে যতবার গেছি নদীতে, ম্যাক্সিমাম টাইম আমি বাইরেই থাকি। আমি নদীগুলো দেখে আমার বিএডব্লিউ চেয়ারম্যান এখানে বসা বারবার বলছি যে হোয়াট টু ডু, কি করা যাবে। আমার সাথে বলে স্যার উচ্ছেদ করি, তারপর আবার আসে। আরেকটি জিনিস, এই ঢাকার এইটুকুই আপনারা জানেন যারা পরিবেশ নিয়ে কাজ করছেন বা নদী নিয়ে কাজ করছেন, মানে আমি জানি না যে আমাদের সিভিক সেন্স বলতে করবে যত রকম মানে মিউনিসিপ্যালিটির ময়লা বা পৌরসভার ময়লা সব নদীর পারে, সেখানে আমরা মিলিয়ন টাকা খরচ করে ওয়াকওয়ে করেছি সুন্দর করে। ঠিক ওয়াকওয়ে নিচেই আপনি দেখবেন ময়লার স্তূপ। আমরা প্রশাসনকে তো দায়িত্ব দিতে চাই, ওই পৌরসভা ওই অঞ্চলের প্রশাসন যিনি আছেন তারও দায়িত্ব হয় নদীটাকে, নদী দূষণ থেকে রক্ষা করা এবং নদী বাঁচানো। তো শুধুমাত্র গবেষকরা করবেন বা পরিবেশ আন্দোলনবাদীরা করবেন, আমরা কেন করি না? আমি এটুকু বলছি যে আমি হোল হার্টেড সাপোর্ট করবো যে আমাদের দেশের নদী যাতে বেঁচে যায়। আরেকজন বলেছেন যে এখান থেকে বলেছেন যে বর্ষাকালে কতখানি নাব্যতা থাকে আর শীতকালে কতখানি নাব্যতা থাকে। এই ভাবনার বর্ষাকালে কত 12 থেকে 14,000 কিলোমিটার, এখন 8,000 কিলোমিটার। তার মানে হচ্ছে যে নদী নাই, হ্যাঁ। কারণ যেটা 14 থেকে আমি আগে পড়েছিলাম 14 থেকে 15,000 কিলোমিটার ছিল, সেটা আমি তো আপনাকে বলতেছি আমাদের কাগজে বলা 8,000, আর এই মুহূর্তে 4,800। জি আচ্ছা, আমি একটু বাড়াই বললাম 4,800, 3,600 বললে আমাকে এই বাজেট কাটাই করতে হবে, হ্যাঁ, এটা বলেন না তো। হোয়াটএভার দ্য পয়েন্ট ইজ, তারপরে এই সংখ্যা কমছে কেন? সংখ্যা কমছে বিকজ নদীগুলো বন্ধ হয়ে গেছে, নদীগুলো দখল হয়ে গেছে, অথবা নদীগুলোর নাব্যতা নেই। এই দুটো একটা, নাব্যতা যেখানেই কম সেখানেই দখল হয়েছে। আরেকটি বড় সমস্যা হচ্ছে, যেটা আমি নিজের চোখে নিজে না দেখলে বিশ্বাস করতাম না, এটা হচ্ছে বালু উত্তোলন। অহরহ বালু মহল দিয়ে রেখেছেন ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তরফ থেকে। বালি উত্তোলনের জন্য 2 জনকে দেন, ওখানে 20 জন এসে উত্তোলন করে। And that is with the Sakat River. আমি একসাথে যেতে দেখলাম যে এক জায়গায় বালি উত্তোলন করছে, জায়গাটার নাম কি? আরে
You remember? Well, it is between Chandpur and Narayanganj মাঝামাঝি। না অন্যটা কি হ্যাঁ নিয়ার বাজারে। তো আমি ভাবলাম যে দেখি একটু অনেক বোধহয় আমার মনে হয় 30 থেকে 40টি বা তারও বেশি ট্রাক ছিল, সবাই বালি উঠে হচ্ছে। তো আমি ভাবলাম যে দেখি বাইরে দেখি একটু ওনারা একটু বৈধ না অবৈধ। তো আমি যখন আমরা পুরো পুলিশ শরীর আমাদের সাথে নেই, একটু গেলাম কিছু দূর গেলেই বলে বই দেখছে এটা ফ্ল্যাগওয়ালা বুঝতে পারছে যে সামবডি আস্তে 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 ডিসঅ্যাপিয়ার, সব তালাই গেল। আমরা পার্শ্ব করি নাই। পরে খোঁজ নেন ডিসি মহোদয় আসেন মুন্সিগঞ্জে, উনি এসে ওদের কাগজ টাগজ দেখালেন। আমি তখন ওনাকে কিছু বলিনি, উনি পারমিশন দিয়েছেন কিন্তু কোথাও লেখা নেই কয়টা মানে আপনার ব্লেজারকে পারমিশন দিয়েছেন। ওখানে আর না হলেও 30টি ব্লেজার ছিল, ডে অ্যান্ড নাইট ওঠাচ্ছে, তার থেকে ওরা নাকি আরও আছে। তো এই যদি হয় তাহলে আমাদের এই যে নদীগুলো আছে এই নদীগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। বিকজ একদিক দিয়ে গর্ত হবে, আরেক দিক দিয়ে আপনার এটা নাব্যতা কমে যাবে। তা আমি আশা করব যে আমরা শুধু সংখ্যার উদ্যোগে নয়, শুধু সংখ্যা নয়, আই এম রেডি টু কোঅপারেট উইথ এনি মন্ত্রণালয়, শুধু সংখ্যা নয়, নদীকে যদি বাঁচাতে হয় আর নাব্যতা বাড়াতে হয় তাহলে এই নদীকে প্রথমত দূষণ, তারপর অপমিশন থেকে এটাকে আপনার রক্ষা করতে হবে। আর আমি এখন আলাপ করছিলাম সচিব মহোদয়ের সাথে, দিস ইজ দ্য টাইম, আইদার ইউ ডু ইট নাও অর নেভার ডু ইট। আমরা অতীতেও দেখেছি যখনই অন্য ধরনের সরকার আসবে তখন স্বার্থের প্রশ্ন আসবে, তখন নদী যাও আছে তার অর্ধেক দেখবেন যে কমে গিয়ে ওখানে বিল্ডিং হচ্ছে। আমি আশা করি যে উদ্যোগ আমরা নিয়েছি সেই উদ্যোগে শুধু নদীর সংখ্যাও আমরা থাকবো না, নদীর সংখ্যা নির্ধারণ করার পরে এই নদীর অবস্থাকে সেটা দেখে সেই ধরনের অ্যাকশন আমাদেরকে নিতে হবে। যে একটু ভদ্রলোক বললেন যে পদ্মা সেতু করতে গিয়ে সব খাল বিল সমস্ত বন্ধ হয়ে গেছে, এখন জলাবদ্ধ চলে যাচ্ছে। তো আমি আশা করি বিশেষ করে যারা গবেষণা করছেন সংখ্যা নিয়ে না করে আপনি দেখেন যে এই নদীগুলো আছে সেগুলোর কি অবস্থা আছে, হোয়াট উই ক্যান ডু। আপনারা যদি আমাদের সাহায্য চান, আমি রেডি টু, আমার কাজ রেডি টু ডু ইট। পরিবেশে যিনি আছেন আপনারা তাকে ভালো করে চিনুন, পরিবেশ নিয়েই বড় হয়েছেন, therefore উইল গেট ইট ডান ইনশাল্লাহ, যদি আপনারা মনে করেন অ্যান্ড হেল্প আস। এই দূষণ থেকে এবং দখল থেকে, এই দুটো থেকে করলে আমরা অনেক নদীকে বাঁচাতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ।